ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে পুরো মাস কি $100 দিয়ে চলা পসিবল? সম্পূর্ণ আনসার পেতে পুরো ভিডিওটি দেখুন। আমি এখন একটা গ্রোসারি স্টোরে আছি, সেখানে আমি কিছু গ্রোসারি কিনবো অ্যান্ড কিছু টাকা স্পেন্ড করবো। তারপরেও কি আমার $100 সেভ হয় কিনা, পুরো মাসের জন্য এনাফ কিনা, সব কিছু আজকের ভিডিওতে আমি ডিটেল সহকারে গাইজ ওয়েলকাম ব্যাক টু সাকিব ডায়েরি চ্যানেল। সো আগে একদম ক্লিয়ার করে বলি, ইউএসএতে একজন স্টুডেন্টের সব খরচ পায় $100 দিয়ে এক সপ্তাহ চালানো পায় অসম্ভব। এভারেজ মান্থলি এক্সপেন্স সহজেই আপনার 1200 থেকে 2500 হয়ে যায় টিউশন বাদ দিয়েও। আর আমার রেন্ট আর ইউটিলিটি যদি আলাদা করে দেওয়া হয় তাহলে আমি মিডওয়েস্ট একটা অ্যাফোর্ডেবল শহরে থাকি, যেটা আপনার মিশিগানে। এখানে টাকাটা একটু কমফোর্টেবল। এই $100 চ্যালেঞ্জ শুধু একটার জন্য, খাবার আর জরুরি হাউস হোল্ড জিনিসের জন্য। ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য রেন্টের পর সবচেয়ে বড় খরচ হলো আপনার খানি। অনেকে মাসে 250 থেকে 500 শুধু গ্রোসারি মানে যদি একা থাকে এই খরচ করে ফেলায়। আর আমার গোল এই সংখ্যাটা ভেঙে ফেলা। রুলস নম্বর 1, $100 দিয়ে আমি 7 দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আর সব পেপার টাওয়ালের মতো বেসিক জিনিস সব কিনবো এবং দেখাবো যে আপনাদের আমি $100 দিয়ে কি সার্ভাইভ করতে পারবো কিনা। নো চিটিং, সেভিং টাকা থেকেও না। চলো দেখি এটা কিভাবে পসিবল। আমার গ্রোসারি স্ট্র্যাটেজি হলো সবসময় বাসা থেকে বের হওয়ার আগেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আপনার প্ল্যানিং ছাড়া যদি আপনি বা লিস্ট ছাড়া বাজার করা করতে বের হন, আপনার ওভার স্পেন্ডিং হবেই হবে। আমার ক্যাটাগরি হচ্ছে 3টা। ডিসকাউন্ট যে স্টোরগুলো, ফর এক্সাম্পল আলদি আছে, ওয়ালমার্ট আছে, অথবা আপনার লোকাল গ্রোসারি স্টোর যেগুলো আশেপাশে আছে আপনার বাসার পাশে, সেগুলোতে অনেক সময় ডিসকাউন্ট দেয় বিভিন্ন সিজনে। আপনার স্টোর ব্র্যান্ড অথবা হোল ইনগ্রিডিয়েন্ট নিজে রান্না করার জন্য যদি আপনি খরচ বাঁচাতে চান, অবশ্যই আপনি বিভিন্ন লোকাল গ্রোসারিতে ট্রাই করতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি কি কিনি, রাইস, পাস্তা, ওটস, কিছু স্ন্যাক্স আমি যেগুলো ভালোবাসি, অ্যান্ড ফ্রোজেন জিনিস আছে, ডিম, এগস, মিল্ক অ্যান্ড লট অফ থিংস। সো আমি এটা একটা লোকাল আপনার স্টোর, সেখানে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন $2-4 চিপসগুলো মিলে এগুলো আমি পাই মাঝে মধ্যে নেই, যখন আমি গেমিং করি বা ফ্রি টাইম বসে থাকি, মুভি দেখি, সময় আমি এই $2-4। বর্তমানে আমি একটা লোকাল গ্রোসারি শপে আছি, সেখান থেকে আমি কিছু ছোটোখাটো স্ন্যাক্স নিচ্ছি। আর এখন যেহেতু মর্নিং টাইম, আমি কিছু মিল্ক, কলা বা ব্রেড নিতেছি, বিকজ আপনার ক্লাস শুরু হওয়ার আগে যদি হালকা ব্রেকফাস্ট করে বের হন তাহলে আপনার জন্য অনেক হেলদি হয় আজে বাজে খাওয়ার চেয়ে। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা লোকাল স্টোরে আসছি, সেখানে অনেক কিছুর দাম কাইন্ড অফ এক্সপেন্সিভ, বাট আমি সবসময় ট্রাই করি চিপ কোনো কিছু নেওয়ার, টাকা সেভ করার, যা আমি অবসর সময় আমি খেতে পারি। কারণ বারবার এই ঠান্ডার মধ্যে বের হওয়া পায় ইম্পসিবল, এই স্নোয়ের মধ্যে এই বেড ওয়েদার। সো লেটস সি কী করা যায়। আর আমার বাজার প্রায় শেষ হওয়ার পথে আমি কিছু স্ন্যাক কিনেছি আর কিছু বাজার করেছি, বাট মাছ মাংসের জন্য আমি অন্যান্য স্টোরে যেতে হবে। বাট এখান থেকে আমি যে ছোটোখাটো যে বিস্কিট বা আমার যে গ্রোসারি টাইপের জিনিসগুলো বা স্ন্যাক্সগুলো বা ড্রিঙ্কসগুলো, এগুলো এখান থেকে কিনতেছি, বিকজ এখানে অনেক শিপ দামে মিলে। ফাইনালি আমি লোকাল গ্রোসারি স্টোর থেকে আমি আলাক্সা সুপার মার্কেট চলে আসলাম। সেটা হচ্ছে আপনার নিউ ইয়র্কের একটা ব্র্যান্ড, এখানে প্রায় 1 বছর হয়েছে খুলছে। সো সেখানে অনেক ভালো ভালো হালাল মাংস মিলে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে হালাল এবং ফ্রেশ মিট এবং মাছ নেওয়ার জন্য। সো লেটস সি। অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আপনি কি $100 দিয়ে সার্ভাইভ করতে পেরেছেন 1 উইক? আমি বলবো ইয়েস, এটা ইম্পসিবল না, পসিবল ইফ আপনি যদি নিজে রান্না করেন, যদি প্ল্যানিং ছাড়া বাজার না করেন, যদি টেক আউট আর আজে বাজে বাইরের খাবার বন্ধ রাখেন 6 মাস বা 1 বছর, আর আপনি যদি স্টুডেন্ট বাজেট মাইন্ডসেটে থাকে, তাহলে এটা ইম্পসিবল না, পসিবল। দিস ইজ হাউ আই সেভ মাই $100 ফর 1 উইক টু 2 উইকস। ইউএসএতে আপনার টাইট বাজেটে থাকা কঠিন, কিন্তু অসম্ভব না। প্ল্যানিং, ডিসিপ্লিন আর একটু ক্রিয়েটিভিটি থাকলেই হয়। এই ভিডিও যদি আপনাকে প্রুভ করে থাকে যে এফোর্ডেবল মানে পুল লাইফ না, তাহলে আমার কাজ সফল। আর যদি আপনি স্টুডেন্ট লাইফ বাজেটিং ইউএসএর রিয়ালিটি সম্পর্কে আরও জানতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ দেখার জন্য। আপনি স্মার্ট থাকেন, রিসোর্সফুল থাকেন, এটাই আমার কাম্য। থ্যাংক ইউ।